পেঁপের কালারটা জাস্ট দেখো, কালারটা কি বলবো, পুরা মনে হয় যে টকটকে হলুদ কালার আছে না, একদম পাকা। তো দেখো কালার দেখেই তো লোভ লাগছে, তাই না? আর খেতে তো অনেক মিষ্টি, অনেক মিষ্টি। এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, মানে গল্প না কিন্তু সত্যি, আমাদের গাছের পেঁপেগুলো এত মিষ্টি, এত মিষ্টি, মানে একদম চিনির মতো। তো বাড়ি থেকে 3টা পেঁপে এনেছিল তোমাদের দাদা ভাই আমাদের বাড়ি থেকে, মানে আমার বাবার বাড়ি থেকে। তো একটা খেয়েছি, এটা হচ্ছে 2 নম্বরটা, আর একটা হচ্ছে পাকেনি এখনও, কাল পরশু হয়তো খাওয়া যাবে। তো দেখো এটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাড়ির গাছে জিনিস খাওয়ার দেখো আনন্দই আলাদা, তাই না? একদম ভেজাল নেই, কোনো ফরমালিন নেই, কিচ্ছু নেই, শুধু টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ গাছ থেকে পারো, তারপর 2-3 দিন রেখে দাও, তারপর খেয়ে ফেলো, কোনো ভেজাল নেই। দেখো আসলেই কিন্তু টাটকা জিনিসের যে একটা স্বাদ, সেটা কিন্তু শরীরের জন্য ভালো, আর একটা মানসিক যে একটা প্রশান্তি, ওটাও কিন্তু চলে আসে। তো এখন দেখো পেঁপে কেটেছি, এখন খাবো। আর এখানে দেখো ডিম সিদ্ধ করেছি সকালবেলা, তো আমরা তো খেয়েছি, তোমার দাদা ভাই খানি, সেটা রয়ে গিয়েছে। আর রান্নাবান্না তো করবোই, রান্নাবান্না সব কিছু যোগাযন্ত্র করেছে। তো এটাই তোমাদের সাথে দেখালাম যে দেখো আমাদের গাছের পেঁপেগুলো কত সুন্দর। যারা যারা আসলে গাছের জিনিস খেতে পারো তাদের আসলে, তারা তো জানো যে কীরকম লাগে নিজের গাছের জিনিস খেতে, আলাদা আলাদা অন্যরকম একটা ভালো লাগে গাছ। তো আমারও সেরকম, তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। আসলে এই জিনিসগুলো ধরো গাছের সবজি, নিজের হাতে লাগানো সবজি, বাড়ির ধরো, তারপর গাছের যে কোনো ফল ফুল, এগুলো ধরো কেনা জিনিসের সাথে খেতে অনেক ভালো লাগে, এমনিতেও অনেক ভালো খেতে, আর একটা অন্যরকম একটা শান্তি লাগে, শান্তি।